আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ডো তৈরি সহ পিৎজা চুলায় ও ওভেনে। পিৎজা তৈরিতে সবচেয়ে বেশি ঝামেলায় যে পড়তে হয় সেটা হলো পিৎজার ডো তৈরির ক্ষেত্রে। আর পিৎজার ডোটা পারফেক্ট না হলে কিন্তু পিৎজার এই ক্রাস্টটা কখনোই পারফেক্ট হবে না। তো চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। চাইলে আপনারা এখানে কুসুম গরম পানিও নিতে পারেন। দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। এখন এই ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে বুদবুদটা দেখা যাচ্ছে, এটা উঠলেই মনে করতে হবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। এখানে সম্পূর্ণ তেলটা আমি দিয়ে দিব না, এখন 2 টেবিল চামচ দিয়ে দিলাম, বাকিটা আমি পরে দিয়ে দিব। এখন হাতের সাহায্যে ভালোভাবে ডোটা মথে নিতে হবে। বাকি তেলটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে ডোটা এখন মথে নিচ্ছি। মনে রাখতে হবে ডোটা যত পারফেক্ট হবে পিৎজাটাও তত পারফেক্ট হবে। ডোটা আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতের সাহায্যে একটু তেল নিয়ে 4 সাইডে মাখিয়ে দিতে হবে যাতে বাটিতে লেগে না যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন। এখানে কড়াই আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ চিকেন ব্রেস্ট কুচি। হাড় ছাড়া মাংস নিতে হবে এখানে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ এখানে আমি সস ইউজ করব। সসে যথেষ্ট লবণ থাকে। 1 টেবিল চামচ করে আমি সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3-4টি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। চিকেনটা আমার চিকেনটা হয়ে গেছে। এদিকে 1 ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটা আবার আমি একটু মথে নিব সামান্য কিছুক্ষণের জন্য। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি কারণ এখানে আমি 2টা পিৎজা তৈরি করব, একটা ওভেনে এবং একটা চুলায়। এখান থেকে একটা ডো আমি নিয়ে নিলাম। এখন একটা রুটির শেপ দিয়ে দিব। একটা মোল্ড নিয়ে নিলাম, মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। রুটিটা আমি মোল্ডের উপর দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও একবারে মোল্ডের উপর দিয়ে দিতে পারেন রুটিটা না বেলে। এখন একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যাতে রুটিটা ফুলে না ওঠে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, অলিভ। এখানে ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ আমি দুটোই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেন, স্লাইস চিজ এবং মোজারেলা চিজ। এদিকে আমি চুলায় 10 মিনিটের জন্য ফ্রিহিট করে রেখেছিলাম একটা হাঁড়ি। দিয়ে দিলাম লেখালেখির কাগজ 3টা এবং একটা স্ট্যান্ড এবং পিৎজা ট্রেটা দিয়ে দিলাম। চুলার ওই পিৎজাটা আমি 25 মিনিট বেক করব লো হিটের থেকে একটু সামান্য আঁচ বাড়িয়ে। এদিকে আমি মাইক্রো ওভেনে এটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব, এটা রেডি করে নিচ্ছি। পিৎজার উপরে যে টপিংটা দিবেন এটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন।
যার যার পছন্দ মতো আপনি যেটা খেতে পছন্দ করেন সেভাবেই সাজিয়ে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। আপ ডাউন হিট অন রেখে আধা ঘন্টার জন্য এদিকে 25 মিনিট পর চুলার পিৎজাটা দেখুন কত পারফেক্ট হয়েছে। বাসায় ঝটপট যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় পিৎজা। মন চাইলে যে রেস্টুরেন্টে যেতে হবে এমন কোনো কথা নেই, বাসায় তৈরি করে নেওয়া যাবে। একটু চেষ্টা করলেই পারা যায়, এটা খুব কঠিন তেমন কিছু না। দেখুন পিৎজাটা কত পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিৎজাটা খেতেও খুব মজার হয়। এখন আমি আপনাদেরকে ওভেনের পিৎজাটা দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।